আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দেন এবং সেই অনুযায়ী আমাদেরকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মাপকাঠি শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করা হবে দুইভাবে। এক, জাহান্নামে পড়ে গিয়েছিল, অতঃপর আল্লাহ তাআলা ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিলেন। আর জাহান্নামে যায়নি, আল্লাহ তাআলা তাকে দয়া করে জান্নাত দিলেন। মোট কথা, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা পেয়ে যারা জান্নাতি হলো তারাই প্রকৃতপক্ষে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ, এটাই হলো সফলতার মাপকাঠি। এখন সে দুনিয়ার জিন্দেগিতে যাই হোক, জান্নাতের অধিবাসী কারা? কারা জান্নাতে যাবে? শুধু মাওলানা হুজুর, পীর সাহেব, মাদ্রাসার লোকেরা নাকি? ব্যাপারটা কি তাই? আর এই যে আমাদের গতানুগতিক যে একটা পরিচয় বর্তমানে এই 100-150 বছর ধরে চলছে, এটাও তো মৌলিক কোনো নিয়ম, মৌলিক কোনো ধারা না। এটা দোষের না, কিন্তু আমরা অনেক সময় আমাদের কিছু রেওয়াজকেই মূল ইসলাম বানিয়ে ফেলি, আর মূল ইসলাম আমাদের থেকে হারিয়ে যায়। এটা একটা বড় সমস্যা আমাদের। এই যে আমাদের গতানুগতিক মাদ্রাসার নিয়ম, সেখানে আবার 2-3 রকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা পীর মাশায়েখ, পীর মুরিদি করছি, আলেম ওলামা রয়েছেন, এই যে পরিচয়গুলো, এগুলো খুব বেশি দিনের না, বা এই সিস্টেমগুলো খুব বেশি দিনের না। তার মানে এগুলো দোষ আমি তা বলছি না। এগুলো ভালো নিয়তে বিভিন্নভাবে শুরু হয়েছে, একটা পর্যায়ে এখন বর্তমানে চলে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, অথবা আজকে থেকে 200-300 বছর আগ পর্যন্ত এই ধরনের সিস্টেমগুলো এভাবে ছিল না। আজকে থেকে 20-50 বছর আগেও কমার্শিয়াল এত হুজুর, পীর সাহেব, মাওলানাও ছিল না। কিন্তু যেগুলো এখন অনেক মাওলানা হুজুরদের একটা পেশা হয়ে গেছে। আল্লাহ তাআলা এনাদেরকে বা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত করা, মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, এগুলো বৈষয়িক কোনো উপার্জনের পেশা না। অর্থাৎ টাকা ইনকাম করা। যেমন একজন দোকানদার, ভাই আপনি কেন দোকানদারি করেন? সওয়াবের নিয়তে। কেউ বিশ্বাস করবে? একজন ব্যবসা করছে, রড, ইট, সিমেন্ট, বালু ব্যবসা করছে, কেউ যদি বলে ভাই কেন ব্যবসা করেন, স্বাভাবিকভাবে কেউ যদি বলে সওয়াবের নিয়তে, কেউ বিশ্বাস করবে? কেন? যেটা বৈষয়িক পণ্য বেচা কেনা হচ্ছে, সেখানে লাভ লোকসানের ব্যাপার আছে, লাভ করার জন্যই এগুলো করে মানুষ। এটাও দোষ না, তবে এর মধ্যেও সওয়াব আছে, এর মধ্যেও ফরজ ইবাদত আছে, নফল ইবাদতও আছে, আবার কবিরা গুনাহও আছে। নাউযুবিল্লাহ। ফরজ ইবাদতও আছে, নফল ইবাদতও আছে, আবার কি কবিরা গুনাহও আছে। ফরজ ইবাদত কি? কারণ মানুষ মাত্রই তাকে উপার্জন করতে হবে, নাকি ভিক্ষা করবে? মানুষের মূলনীতি কি? উপার্জন না ভিক্ষা? হ্যাঁ, উপার্জন, মানে পরিশ্রম করে উপার্জন। ভিক্ষাটাও এক ধরনের উপার্জন আর কি। আল্লাহ তাআলার শিক্ষা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী রাসূলগণ পেশাজীবী ছিলেন এবং পরিশ্রমী ছিলেন, পরিশ্রম করে উপার্জন করতেন। কোন নবী রাসূল নাউযুবিল্লাহ ভিক্ষুক ছিলেন না, বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল ভিক্ষুক ছিলেন না, পরনির্ভরশীল ছিলেন না, মানুষের কাছে হাত পাতেননি, আরেকজনের পকেটের দিকে তাকিয়ে থাকেননি, নাউযুবিল্লাহ। কোন নবী রাসূল না। আর সব নবী রাসূলগণ সামাজিক, সাধারণ মানুষদের যে সকল পেশা হয় এগুলোতেই ছিলেন। কৃষিকাজ, বাগান পরিচর্যা করা, গরু ছাগল লালন পালন করা, এরপরে কেউ কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, সেখানে রাষ্ট্রীয় নিয়ম নীতি আছে। অধিকাংশ নবী ছিলেন সাধারণ নাগরিক, আর কিছু কিছু নবী ছিলেন আঞ্চলিক প্রশাসক, আর কোন কোন নবী রাজাও ছিলেন,
আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাজার নাম গ্রহণ করেননি, রাজার মতন বিলাসিতা করেননি। বলুন সুবহানাল্লাহ। কোনোটা খারাপ না। কোন নবী যে রাজা ছিলেন, প্রাসাদ ছিল, তার মানে কি খারাপ ছিল নাকি? আপনারা চিন্তা করছেন যে সরকারি জমি দখল করে সরকারি পয়সায় প্রাসাদ বানিয়েছিল নাকি? তাই করেছিলেন? বরং উল্টোটা। কোন নবী রাজা ছিলেন বলেন তো দেখি, যুবকরা বলো, কোন নবী রাজা ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনারা রাজা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী, তারপরে রাজা। দাউদ আলাইহিস সালাম ব্যবসা করতে করতে গোত্রপ্রধান হয়ে রাজা ছিলেন, আবার সেই রাজত্ব আবার বাড়িয়ে সুলাইমান আলাইহিস সালাম ব্যাপকভাবে রাজত্ব করেছেন এবং খুব বিশাল প্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তবে দাউদ আলাইহিস কথাটা বলে দিই, আসলো যেহেতু মনে রাখেন আমি কোন দিকে বলছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ নসিহত শুনেছেন, তবে এই যে কোরআনুল কারীমে নবীদের ঘটনা, রসুলদের ঘটনা এবং কিছু আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনাও আছে, আবার কিছু দুষ্ট শয়তানদের কথাও বর্ণনা আছে। এগুলোর মধ্যে, এগুলো গল্প নয়, কাহিনী নয়, উপন্যাস নয়, এগুলোর মধ্যে আমাদের শিক্ষা আছে, দীক্ষা আছে, পাথেয় আছে, আমাদের চলার পথ আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু পড়লে আর শুনলে হবে না। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কেন আমাদেরকে শেখালেন, বোঝালেন, এর থেকে আমাদের কি কি শিক্ষা নিতে হবে, এগুলো আমাদের চিন্তা করতে হবে এবং সেই শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক, দাউদ আলাইহিস সালামের ঘটনা হলো, আপনারা সবাই জানেন দাউদ আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল। কি ছিল? মুআজিজা। মুআজিজা মনে থাকে তো? কি মুআজিজা? যেটা অলৌকিক বিষয়, মানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পক্ষে যা করা সম্ভব হয় না এমন জিনিস ঘটা বা ঘটানো, এটা নবীদের থেকে হলে এটাকে মুআজিজা বলে আরবিতে। আর নবী বাদে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, কারা? যারা ঈমান আমল নিয়ে থাকেন, হালাল হারাম বেছে চলেন, তাকওয়া পরহেজগারিতে থাকেন, ইনাদের মধ্য থেকে যদি ঘটে এটাকে বলা হয় কারামা। আবার ওই একই ধরনের জিনিস ন্যাংটাসা, পটকাসা, জটলাওয়ালা, গাঁজাখোর এদের থেকেও হতে পারে। তার মানে কি বড় আল্লাহওয়ালা? কিন্তু আপনাদের সমাজে এগুলোকেও কেউ কেউ বলি আল্লাহ মনে করে, আবার এদের পেছনে ঘোরাঘুরিও করে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। খুব ভালো করে খেয়াল করবেন, যাদের মধ্যে হালাল হারামের বাছবিচার নাই, পাক পবিত্রতার প্রমাণ দেখা যাচ্ছে না, ঈমান আকীদার নামগন্ধ নেই, তাদের থেকে যত রকমেই অলৌকিক বিষয় দেখা যাক বা শোনা যাক, এগুলো কখনোই আল্লাহর ওলি হওয়ার প্রমাণ না, এগুলো জাদুকর শয়তান হওয়ার প্রমাণ। কি হওয়ার প্রমাণ? জাদুকর শয়তান হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো দাউদ আলাইহিস সালামের একটা মুআজিজা হলো, কি যুবকরা বলতে পারবে? বলো কি মুআজিজা? হ্যাঁ, লোহা তার হাতে গেলে নরম হয়ে যেত। সেই লোহা মানে নিজ হাতে লোহাগুলোকে, আমাদের উদাহরণস্বরূপ বলা যায়, যেমন যারা ওই মাটির বাটি টাটি বানায়, মাটিকে নরম করে ছেনে বানায়, অথবা আমরা যারা রুটির খামির করি, ময়দা দিয়ে পানি দিয়ে ছানলে যেমন খামিরের মতন হয়, তো দাউদ আলাইহিস সালাম তিনি যদি লোহা লক্করকে হাত দিয়ে ধরতেন, ওগুলো এরকম নরম মাটি বা মানে খামিরের মতন হয়ে যেত, এবং তিনি যেভাবে ইচ্ছে করেন ওগুলো লোহাগুলোকে ওই ধরনের রূপ দিয়ে, আকৃতি দিয়ে ওটাকে ওই জিনিস বানাতে পারতেন। এবং বিশেষ করে তিনি যুদ্ধের সরঞ্জাম বানাতেন, এবং এগুলোর দাম বেশি। এগুলোর কি দাম বেশি? মানে যুদ্ধের সরঞ্জাম। এখনকার যুদ্ধের সরঞ্জাম অনেক দাম না? একটা রকেট, বিমান, এগুলো এখন তো এগুলো দিয়ে যুদ্ধ হয়, কামান, তারপরে ছোট ছোট মিসাইল, ড্রোন ইত্যাদি। তখন তার এই ধরনের বিষয় ছিল না, তলোয়ার, বল্লম, আবার এই তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য মাথার হেলমেট, বুকের কি বলে জ্যাকেট, এখন তো জ্যাকেট বলে, বুলেট প্রুফ যেমন জ্যাকেট হয়, তখন এই তলোয়ার প্রুফ
মানে ঢাল তো যেটা ধরে, এই ধরনের জিনিসগুলো তিনি বানাতেন লোহালক্কর দিয়ে, কিন্তু কোনো যন্ত্রপাতি লাগতো না, কোনো ধরনের আগুন দিয়ে জ্বালিয়ে নরম করা লাগতো না, হাত দিয়ে ধরতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন। বিশ্বাস হয়নি নাকি? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলোর হয়নি। এরা তো আর একটু বিজ্ঞান মনস্ক, তারা চিন্তা করছে আবার কেমন করে হয়। হ্যাঁ, বিজ্ঞানের সাথে ইসলামের কোনো দ্বিমত নেই। যেটা বিজ্ঞান, যা বিজ্ঞান তার সাথে ইসলামের কোনো দ্বিমত নেই। তবে বিজ্ঞানের নামে অনেক ভুল কথা আছে, ভুল থিওরি আছে। তো যা বিজ্ঞানের নামে ভুল, তো সে ভুল তো আর কখনো সঠিক হয় না। ইসলাম সঠিক হক। বর্তমানে অনেক বিজ্ঞানের থিওরি আগে ছিল, যেগুলো তারা স্বীকার করেছে থিওরিগুলো সঠিক ছিল না। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে তখন যেটা সাংঘর্ষিক হয়েছে, তার মানে মানুষ মনে করেছে যে ইসলাম মনে হয় যথাযথ না, মানে হুজুররা বলে আর কি, এটা নাও হতে পারে, কাজে বিজ্ঞান মানবো আমরা। খবরদার, বিজ্ঞান খারাপ জিনিস না, তবে বিজ্ঞান দিয়ে আমরা কোরআন বা ইসলামের আদর্শ মাপতে যাব না, বরং বিজ্ঞান পড়ব, শিখব, কিন্তু বিজ্ঞানের যেই ধারা, যেই সূত্র কোরআন এবং সুন্নাহর সাথে নিয়মতান্ত্রিকতায় সাংঘর্ষিক মনে হবে, বুঝতে হবে যে এই বিজ্ঞানের থিওরি সঠিক হয়নি, আরও সামনে এগোতে হবে। একমত হননি মনে হয়? হ্যাঁ, একমত হননি? হতেই হবে, না হলে ইমান হবে না। তো আমরা যদি মনে করি ল্যাবরেটরি টেস্ট দিয়ে ইমান ঠিক করবেন, তাহলে তো ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে গেলে সত্যবাদী, নিষ্ঠাবান, সৎযোগ্য মানুষদের সত্য বর্ণনা, আল্লাহর নবী থেকে সত্য বর্ণনা এসছে, কোরআনের সত্য, কোরআনের বর্ণনা তো সবই সত্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই সত্য। তবে বর্ণনার ক্ষেত্রে কিছু মিথ্যাবাদী লোক আবার ছিল, সেগুলোকে বাদ দিয়ে সত্যবাদীদের বর্ণনা যা আসবে এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করে নেওয়াটা ঈমান। বলি আলহামদুলিল্লাহ। ইউমিনুনা বিল গায়ব, জান্নাত জাহান্নাম প্রচলিত বিজ্ঞান দিয়ে আপনারা সাব্যস্ত করতে পারবেন? কেউ কেউ হয়তো গায়ের জোরে গলার জন্য অনেক কথা বলবে, কিন্তু বাস্তবে প্রচলিত বিজ্ঞানের থিওরি দিয়ে, স্যাটেলাইটের ছবি তুলে, এরপরে ইত্যাদি ইত্যাদি করে বিশ্লেষণ করে কোথায় জান্নাত বা বোঝাতে পারবেন? সম্ভব? তার মানে কি ঈমান আনবেন না নাকি? হ্যাঁ, এই জন্য একদল বলে ওই ইয়াজুজ মাজুজের যে আয়াত আছে এ সম্পর্কে, একদল বলে যে ইয়াজুজ মাজুজ এটা রূপক অর্থে এসেছে, বাস্তবে ইয়াজুজ মাজুজ বলে কোনো গোষ্ঠী নাকি নাই। বলে নাউজুবিল্লাহ। তারা বলছে টোটাল পৃথিবীটা তো এখন স্যাটেলাইট দিয়ে মনিটরিং করা হয়, তাহলে ইয়াজুজ মাজুজ খুঁজে পাওয়া যাবে তো? এগুলো অবান্তর কথাবার্তা। পৃথিবীর অনেক কিছু বা একটা বড় অংশ স্যাটেলাইট দ্বারা মনিটরিং করে ছবি তুলতে পারলেও এর অনেক বিষয় আছে যেগুলো এখনো বিজ্ঞান তার ধারে কাছেও যেতে পারে নাই। মহাশূন্যের কথা তো অনেক পড়ে, আমি বানিয়ে বলছি কথাগুলো। যারা বিজ্ঞানের ছাত্র আছেন, শিক্ষক আছেন, ভাই আপনারা ভালো জানেন, ভুল হলে আমাকে জানিয়েন। তো বিজ্ঞান খারাপ জিনিস না, কিন্তু বিজ্ঞানকে কোরআনের সামনে, ইসলামের সামনে নিয়ে আসবেন না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মুমিন মুসলমান হতে গেলে ইসলামের রুট হচ্ছে সত্যবাদীদের মেনে চলা, এবং সেটা হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কথাটা বুঝে আসলো? কোরআন, পৃথিবীর সব কোরআন একরকম না, আলাদা। আপনাদের এলাকার কোরআন শরীফ আর মক্কা শরীফের কোরআন, মদিনা শরীফের কোরআন শরীফ তফাৎ আছে। হাদিস শরীফ তফাৎ আছে। এই যে 9টা মৌলিক কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই যেগুলো আছে, দারমি, মুওয়াত্তা মালিক ইত্যাদি, সব হাদিসের কিতাবের হাদিসগুলো এক। কিছু বর্ণনার বা কিছু বাইন্ডিংসের, নাম্বারিংয়ের কিছু তফাৎ আছে, কিন্তু মূল বক্তব্য সব এক। বলি আলহামদুলিল্লাহ। এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে এটা দেখাতে পারবে না, কারণ সেই ধর্মগুলো বিকৃত হয়ে গেছে এবং সেগুলো আল্লাহ তাআলা সর্বসময়ের জন্য, মানে ওই শরীয়তগুলো সর্বসময়ের জন্য আল্লাহ তাআলা দেননি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সব নবী রসুলগণের দিন ধর্মর মূল একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সব নবী রসুলের দিন ধর্ম একটাই, সেটা হলো আল ইসলাম। এই জিনিসটা অন্তরে গেঁথে নিতে হবে। কারণ আজকাল উদারতার নামে, উদারপন্থী হওয়ার নামে কিছু লোকদের দাবি বা বক্তব্য হলো সব ধর্মই সঠিক। কিছু লোকেরা মুখেও বলে সব ধর্মই সঠিক, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।
আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলে যে যেই ধর্মই মানব পরকালে মুক্তি পেয়ে যাবে। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কি সঠিক কথা না কুফুরি কথা, নাকি সবার বুঝে আসেনি মনে হয়? আপনারা কি রাগ করছেন আমার কথায়? অন্যান্য আলোচনা শুনেছেন, এগুলো হয়তো শুনেছেন, আমি একটু বলছি কথাগুলো মনোযোগের সহিত বোঝার চেষ্টা করেন, কারণ এখন যা চলছে তো তাতে করে আমরা খুব আপসেট, খুবই মনক্ষুণ্ণ যে এত বছর ধরে ওলামা একরাম মেহনত করছেন। মাদ্রাসা হলো, মাদ্রাসা থেকে লাখ লাখ টাইটেল পাস বেরোলো, লাখ লাখ দাওরা পাস বেরোচ্ছে। এই সমস্ত আলেম ওলামা হুজুর নামধারীরা সমাজে বিভিন্ন ধরনের জায়গায় তারা পৌঁছে গেছে, কিন্তু সাধারণ মানুষ তো ভুল করে, সেটা তো করেই। কিন্তু এখন এই আলেম ওলামা হুজুর পীর সাহেব নামধারী এরাও এখন যে সমস্ত বক্তব্য দেওয়া শুরু করেছে, তাহলে চিন্তায় পড়ে গেলাম যে এতদিন ধরে এরা শিখলোটা কি আর বুঝলোটা কি? হ্যাঁ, এখন মুসলমানও যদি অন্য ধর্মের পূজার স্থানে যে যদি পূজার শ্লোক গায় আর সেই দেবদেবীর কাছে সাহায্য চায়, সে আর মুসলমান থাকে নাকি? এটার নাম উদারতা? তাহলে আর ইসলামটা কি রে ভাই? নবীর সাথে মুশরিকদের ঝগড়াটাই বাকি। আল্লাহ রসুলের সাথে মুশরিকরা তো এইটাই চেয়েছিল যে আপনারটাও নিয়ে আপনি থাকেন, মাঝে মাঝে আমাদেরটার কাছে একটু চেন, আমরাও আপনার সাথে আছি। তাহলে এই থিওরি রসুল্লাহ ওখানে মানলেই তো আর সব ঝামেলা মিটে যেত, নাকি বলে? রসুল্লাহ মক্কার রাজা হয়ে যেতেন, তারপরে শক্তি সঞ্চয় হয়ে গেলে এরপরে সাইজ করতেন। এখন যেই যুক্তি এখন যাদের চলছে আর কি, কারণ ওরা তো প্রস্তাবও দিয়েছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? রাজত্ব চান? তাহলে ঝামেলা করেন না, আপনাকে রাজা বানিয়ে দিচ্ছি, তবে আপাতত দাওয়াত থেকে স্টপ হন। রসুল্লাহ হিকমতের জন্য বলতে পারতেন ঠিক আছে চুপ থাকি, রাজা হয়ে নাই, তারপরে দেখা যাবে। কি সম্ভব হতো কিনা? হ্যাঁ, কিন্তু এটা তো পদ্ধতি হলো না, এটা সঠিক পদ্ধতি না, এটা গোলমালে পদ্ধতি। কারণ একটা লোককে পিটিয়ে নামাজ পড়ি আমার লাভটা কি? পিটিয়ে নামাজ পড়ালে সে জান্নাতে যাবে? মানে আমি পিটালাম সেই জন্য নামাজ পড়লো, ও অজু ছাড়াই নামাজ পড়লো, বা আমাকে দেখি অজু করলো, কিন্তু অন্তর দিয়ে সে নামাজ পড়ে নাই, তো এই নামাজে কি জান্নাতে যাবে? তাহলে যে নামাজ নিয়ে জান্নাতে যাবে না, ওই নামাজ পড়িয়েই বা আমার লাভটা কি? আমাদের তো কাউকে মেরে ধরে দলে ভেড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য এই মানুষগুলো যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়। বলেন না সুবহানাল্লাহ? ইসলামের উদ্দেশ্যটা কি? দুনিয়ার দল ভারী করা? রাসূলুল্লাহ কি দল ভারী করার জন্য যে পিটিয়ে পাঠিয়ে আমার দল ভারী করি? আগে উদ্দেশ্যটা ঠিক করেন। হ্যাঁ, এগুলো দুনিয়ার রাজনীতি দলের ঠিক আছে, যারা দুনিয়ার ক্ষমতাপন্থী তাদের কলেমা হচ্ছে ক্ষমতা ছাড়া কিছু নাই, ক্ষমতা ছাড়া কি? আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে উপাস্য নেই। আর দুনিয়াপন্থীদের উদ্দেশ্য হলো যে টাকা পয়সা ক্ষমতা ছাড়া কিছু নেই। আমি বানিয়ে বললাম কথাটা? হ্যাঁ, তাদের শুনতে হয়তো খারাপ লাগবে, তাদের ইলাহ হয়ে গেছে এখন ক্ষমতা বা সম্পদ বা টাকা পয়সা, ওইটার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। আর আমরা আল্লাহ তাআলার উপাসনায় দৃঢ় থাকার জন্য দুনিয়ার সব ত্যাগ করতে প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। এটাই তো তফাৎ, নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব তো দেওয়াই হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওহী করে সতর্ক করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফের মুশরিকেরা ইবাদত করে না তা না, তারাও এই যত ধর্মের লোকেরা আছে সবাই কিন্তু ইবাদত করেন, কিন্তু কার ইবাদত করে? হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে সবাই ইবাদত করে কার? আল্লাহর সাথে অন্য সত্তাদের, আল্লাহর সাথে অন্য সত্তাদের, অথবা আল্লাহর ব্যতিরে কেউ ইবাদত করে। আর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে ইবাদত হবে শুধুমাত্র কার? শুধুমাত্র কার? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা বলছেন তোমরা আমারই উপাসনা করবে। ইবাদতের বাংলা হচ্ছে উপাসনা। তোমার ছাত্র ভাইরা বোনেরা একটু শিখে নেন, মুরব্বীরা তো জানেন, তারপরও আমি মনে করিয়ে দিই। এই বিষয়গুলো অনেকে গোলমাল মানে বেখেয়াল হয়ে যাচ্ছে। আসল ইবাদতটা কি? শুধু নামাজ পড়া? শুধু রোজা রাখা? শুধু হজ করা?
এগুলো হচ্ছে ইবাদতের অনুষ্ঠান, ইবাদত পালনের এক একটা পদ্ধতি, নিয়ম, অনুষ্ঠান। কিন্তু প্রকৃত ইবাদত, মূল ইবাদতটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে সর্ব ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রেখে ভরসা করা, তার প্রতি নির্ভর করা, তার কাছে সর্ববিষয়ে আকুতি মিনতি বিনতি প্রকাশ করার প্রস্তুতি রাখা, এটাই হলো প্রকৃত ইবাদত। সুবহানাল্লাহ, এটাই হলো প্রকৃত ইবাদত। আর আমরা নামাজে এই কাজটা করি, রোজাতে এই কাজটা করি। নামাজ পড়ি কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দোয়া আছে না? আচ্ছা, কোথায় পড়বেন না পড়বেন সেটা অন্য কথা, সময় কম। এরপরে রোজা রাখি কাকে সন্তুষ্ট করার জন্যে? হ্যাঁ, এই রোজার সময় মাশাআল্লাহ বাংলাদেশের সশস্ত্র বিভাগের, গোয়েন্দা বিভাগের সবাই তো আপনার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা লাগিয়ে আসে, যে লোকগুলো খাই কিনা আমরা দেখি, কি তাই তো নাকি? দরকার হয়। একদম সাধারণ মানুষ সেও রোজা রাখে, নামাজে ত্রুটি থাকলেও রোজা রাখলে মাশাআল্লাহ কেউই কিন্তু গোপনে খায় না, খায়। হ্যাঁ, কেন? তার বিশ্বাস কেউ না দেখলে কে দেখেন, কেউ না দেখলে কে দেখেন, কেউ না জানলে কে জানেন। এই তো ঈমান হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, যেটা আমি বলছিলাম, কথা বেড়ে যাচ্ছে। দাউদ আলাইহিস সালামের ঘটনাটা একটু বলছিলাম। আল্লাহ মুআজিজা দিলেন, কেন কিভাবে আসলো তাফসিরে বর্ণনা এসছে, মানে এই যে মুআজিজাটা আল্লাহ তাআলা কেন দিলেন, তাফসিরে বর্ণনা এসছে যে দাউদ আলাইহিস সালাম সহ সব নবীরাই তো সৎ শাসক। সব নবীরাই কি শাসক? মানে যারা শাসক ছিলেন, সব নবী তো শাসক ছিলেন না, সব নবীগণ যারাই শাসক ছিলেন, ন্যায় নীতি ইনসাফের সহিত তারা শাসন করেছেন। বলুন সুবহানাল্লাহ। নাকি কোনো কোনো নবী স্বৈরাচার ছিলেন? নাউজুবিল্লাহ। জালেম ছিলেন কেউ? তাহলে নবীওয়ালা যারা কাজ করবে, নবীর আদর্শে যারা রাজনীতি করবেন, তারা কখনোই জুলুমবাজ হতে পারে না। আর যারা জুলুমবাজ হবে কখনোই তারা ইসলামের শাসক হতে পারে না। এই দুটো নীতি ঠিক রাখতে হবে আপনাকে আমাকে। যখনই সে জালেমের মধ্যে পড়ে যাবে, টুপি জোব্বা পাগড়ি টাগড়ি যাই থাকুক, সে আর যাই হোক, সে মুসলিম শাসক হয়নি, সে জালেম শাসক। কি শাসক? জালেম শাসক। এটা আমাদের বুঝতে হবে, কারণ ইসলাম আর জুলুম কখন এক হতে পারে না। ইসলামের মানে ইনসাফ, ইসলাম মানে আদালত। যেখানে আদালত নাই, ইনসাফ নাই, দাড়ি আছে, টুপি আছে, জোব্বা আছে, সেটাও ইসলাম না। শুনতে খারাপ লাগছে হয়তো। হ্যাঁ, মোদির দাড়ি আছে না? তাহলে বড় হুজুর, এখন একটু টেডি হুজুর হয়ে গেছে। এই মাঝখানে কিন্তু পাগড়ি টাগড়ি লাগিয়ে যা হয়েছিল দেখেছেন না কয়েক বছর আগে? আমি তো খুব আতঙ্কিত ছিলাম যে একবার বাংলাদেশে এলেই আমাদের পীর মুরিদি ক্যান্সেল হয়ে যাবে, সব যে ওর মুরিদ হয়ে যাবে। কি বলেন? হুজুরকে বাঙাল, এত বড় বুজুর্গ, আবার ভারত থেকে আসা বলে কথা। কি বলেন? আল্লাহ হেদায়েত। তাহলে যে অন্যান্য ধর্মের শিখ সম্প্রদায়, এরা একদম যখন থেকে দাড়ি হয় আর কাটে না, এত বড় দাড়ি নেটমেট লাগিয়ে আবার টাইট করে রাখে, যারা খুব ধার্মিক আর কি। পাগড়ি পরে তো পরে, আজ খোলে না। এবং তারা আইন করে নিয়ে ভারতের যত পর্যায়ের অফিস, মানে সরকারি পদ আছে, সব জায়গাতে তাদের জন্য আইন আছে। তারা যারা পাগড়ি পরতে চাইবে, দাড়ি রাখতে চাইবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। তারা পার্সেন্ট কত? ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের পার্সেন্ট কত? অথচ তারা তাদের দাড়ি পাগড়ি নিয়েই তারা আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সরকারি সব পদে তারা চাকরি করছে। আর মুসলমানের বাচ্চা মুসলমান দেশে একটু পদে গেলেও হাফ প্যান্ট পরবে না নো প্যান্ট পরবে, তাই চিন্তা করে বেড়াচ্ছে। কি অবস্থা! এগুলো কি ইমানের লক্ষণ? আত্মমর্যাদাবোধ থাকতে হবে। এত হীনমন্যতাই কেন আপনি? তারা যদি তাদের ধর্ম নিয়ে সব জায়গায় যেতে পারে, তো আপনি আমি আপনার আমার ধর্ম নিয়ে যেতে পারবো না কেন? আবার এই এত শতকরা 90% মানুষ মুসলমান, সেই দেশে আবার এত মানে শিক্ষা প্রতিষ্ঠানেও বাধ্যবাধকতা হয়, সরকারি বিভিন্ন বিভাগেও বাধ্যবাধকতা হয়। সুযোগ দেওয়া হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা। এটা কি মেনে নেওয়া যায়? আপনারা মেনে নেবেন এগুলো ভবিষ্যতে? কথাও বলছে না, ভয় পেয়ে গেছে মনে হয়। এগুলো মেনে নেবেন? যদি কোথাও এই ধরনের হয়, এগুলোকে জোরালোভাবে প্রতিবাদ করে এগুলো
সংস্কার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বেড়ে যাচ্ছে, আমি একটু বলে যাই মৌলিক কথা। শুরু করেছিলাম জান্নাত জাহান্নাম দিয়ে, এগুলোর সাথে রিলেটেড। কারণ ঈমান আকীদা দুরুস্ত না হলে এইগুলা বাহ্যিক লেবাস পোশাক দাবি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের মূল হচ্ছে ঈমানের সাথে আমল। ঈমান নাই, আমল দিয়ে হবে না। আবার আমল ছাড়া ঈমানও থাকে না। আবার কেউ কেউ এমন কথা বলছে যে ব্যাখ্যাই বলুক, তার কথা শুনে পাবলিক মনে করবে যে নামাজ রোজা ছাড়াও যদি কিছু হুজুরকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে। ভাবসাব এরকম আর কি। নাহলে এই ধরনের বক্তব্যের মানেটা কি? আল্লাহর নবীর সাহাবীদের শানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের শানে কি ভাষা ব্যবহার করতে হবে, কি বচনভঙ্গি হবে, এতটুকু ন্যূনতমের যদি জ্ঞান না থাকে সে আলেম হয়? আলেম তো দূরের কথা, ও তো ইমানদারি হয় না রে বাবা। আলেম তো অনেক পরের কথা। কেন আলেম যিনি হবেন তিনি ইমানের একটা বড় স্তরের অধিকারী হবেন। যে আলেম সে ফার্স্ট ক্লাস ইমানদার হয়, বলুন সুবহানাল্লাহ। তার মানে টাইটেল পাস হয় না, শুধু টাইটেল পাস করলে আলেম হয় না, শুধু দাওরা পাস করলে আলেম হয় না। এই আমার ছাত্র ভাইরা বুঝে নাও, শুধু দাওরা টাইটেল করলে আলেম হয় না, বরং বহু দাওরা টাইটেল আছে এগুলো জালেম, বা দু চারটে দাওরা পায় টাইটেল আছে এগুলো কাফের, মুশরিক। আলেম কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা উলামাদের, জ্ঞানীদের সংজ্ঞা দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে তারাই হলো জ্ঞানী, বিদ্বান, আলেম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, কিয়ামতকে ভয় করে। কিয়ামতকে, আল্লাহর শাস্তিকে ভয় করে যারা, তারা অবশ্যই পারতপক্ষে কোনো হারাম কাজে লিপ্ত হয় না, পারতপক্ষে কোনো ফরজ কাজ ছেড়ে দেয় না, আল্লাহর নবীর আদর্শকে কখনোই তারা হেয় করার স্পর্ধা দেখাতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। কারণ আল্লাহ তাআলাকে রব, স্রষ্টা বিশ্বাস করা যেমন ঈমানের বিষয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী রাসূলগণ সব ধরনের অন্যায় অপরাধ থেকে পাক পবিত্র মুক্ত, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই বিশ্বাসটাও ঈমান, বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীগণ তারা জান্নাতি, সকল সাহাবীগণ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। এবং ঐতিহাসিকভাবে এগুলো নির্ধারিত হয়ে গেছে, এখানে কোনো ধরনের বিতর্ক করার সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মানেই সবাই সত্যবাদী, নিষ্ঠাবান। সুবহানাল্লাহ বললেন না? এগুলো কিন্তু ঈমানের অংশ, ঐতিহাসিক শুধু বর্ণনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা সবাই সত্যবাদী ছিলেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। দুর্ঘটনাবশত, তবে সবাই কিন্তু নিষ্পাপ নবী না, কিন্তু তাদের সময়ের কিছু ঘটনা, কিছু দুর্ঘটনা, কিছু ধরন যা কিছু হয়েছে এগুলো নিয়ে তাদের ব্যাপারে কোনো ধরনের উচ্চবাচ্য সমালোচনা করার অধিকার আমাদের নেই। কারণ এগুলো তাদের অপরাধ না, এগুলো দুর্ঘটনা। রাস্তায় একজন ড্রাইভার সাহেব দুর্ঘটনা করেছেন, অপরাধী? ইচ্ছা করে করা, লাইসেন্স নাই, চালাতে জানে না, চালাতে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, এটা তার অপরাধ। কিন্তু সে চালাতে পারে, সব ঠিক আছে, চালাতে গেছে কিন্তু যান্ত্রিক ত্রুটি, ড্রাইভারের দোষ? কথা বলে না, ড্রাইভারের দোষ, দুর্ঘটনা। তো সাহাবায়ে কেরামদের সময় কিছু ভুল বোঝাবুঝির সমস্যা হয়েছে, এগুলো সাহাবাদের দোষ না। এই সাহাবাদের মধ্যে কিছু মুনাফিক ছিল, এরা ইনাদের কথা ওনার কাছে, ওনাদের কথা ইনার কাছে বলে লাগিয়ে দিয়েছিল। আর এর মধ্যে লাগিয়ে দিলে তো বাবা সেটা তো হবেই, কিন্তু যখন বোঝা গেছে তত সময় একটা বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে আমি আর আপনি খুব বন্ধু মানুষ, আমার সাথে ওই এক হুজুরের খুব বন্ধুত্ব আছে, ভালো। তো ঘটনাক্রমে গ্রামের গল্প একটা বোঝানোর জন্য বলছি আর কি, যে কোনো এক কারণে আমি আমার এক দরকারে একটা মোটা বাঁশ নিয়ে, বাঁশের একটা লাঠি নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, হয়তো একটা কাজে যাব বা হয়তো আমার বেড়াটা ঠিক করবো বা এরকম, বাঁশটা নিয়ে আমি আমার মতন বের হয়েছি।
আর ওই হুজুরও ওনার ঘর থেকে একটা দা নিয়ে বের হয়েছে, কি করতে? হয়তো কোনো একটা কিছু কাটবে, কাঁঠাল কাটবে বা একটা কিছু কাটবে বা ডাব কাটবে। হ্যাঁ, কিন্তু একটা মুনাফিক মার্কা কিছু দুষ্টু এরা আগে থেকে ষড়যন্ত্র করেছে যে এই দুই হুজুরের মধ্যে লাগালাগি করাতে হবে। এরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে। মাঝে মাঝে আমাকে এসে ওই হুজুরের বিরুদ্ধে কিছু ঠোকায়, ওই হুজুরকে যে আমার বিরুদ্ধে কিছু বলে, হুজুর আপনার সামনে যা হোক ভেতরে কিন্তু এইগুলো বলে, আসলে তো আমি বলিনি, ওই ওনাকে যে ওই রকম বলে 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 আগে থেকে উস্কে রেখেছে। আর যখন এই চিত্রটা হয়েছে এরা বলে এই মোক্ষম সুযোগ, ইনি বাঁশ নিয়ে বের হয়েছে, আমি ওকে বলছি এই দেখেন আপনাকে কিন্তু মারতে এসছে, আগে বলেছিলাম না সাবধান থাকেন, এই দেখেন আসছে কিন্তু। আর আমাকে এসে বলে ওই দেখেন দা নিয়ে বের হয়েছে। তাহলে মানেটা কি? আমিও আমার জীবন এখন আগে মোহব্বত যাই থাকো, আমি তো দেখছি দা নিয়ে আসছে আর খবর এসছে কি আমাকে মারতে এসছে, তা আমি কি বসে থাকবো নাকি? আর ওনাকেও বলা হয়েছে এই যে হুজুর যাচ্ছে বাঁশ নিয়ে, তুমি কিন্তু সাবধান থাকো, সেও অ্যালার্ট আমিও অ্যালার্ট। এবার মাঝখানে যখনই আগিয়ে এসছে কি মারতে এসছো দেবোখানে, তো আমিও দিলাম একটা, সেও দিল আর একটা। আসলে কি আমরা ইচ্ছা করে করলাম? হ্যাঁ, কার দোষ? কথা বলে না। কোন হুজুরের? কোন হুজুরের দোষ? এই বেচারারা পরিস্থিতির শিকার, কিছুই জানে না বেচারারা, মারামারি করে মোটামুটি ঠ্যাং ঠ্যাং ভেঙে গেল। আমি বলছি ভাই তুমি কেন মারতে আসলে? বলে আমি কেন মারতে এসলাম? তুমি না আমাকে মারতে এসলে, তুমি কেন মারতে আসলে? যারে বাবা। পরে দেখা গেল যে কেউ কাউকে মারতে আসে নাই, যার যার কাজে এসেছিল উড়িয়ে দেওয়া হয়েছে, মারতে এসছে। হ্যাঁ, কথাটা মাথায় ঢুকেছে? এটা আমি গল্প বানিয়ে বলছি না, ঘটনাগুলো এরকমই ঘটেছে। সাহাবাদের সময় যে যুদ্ধগুলো হয়েছে তখন তার এত মিডিয়া ছিল না রে ভাই, এত ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা ছিল না, পর্যবেক্ষণ করা যায় নাই, সংবাদের উপর নির্ভর করতে হয়েছে। আর মুসলিমরা যখন শক্তিশালী হয় তখন মুসলিমদের মধ্যে মুনাফিক বেড়ে যায়। কি হয়? আর এই মুনাফিকগুলো খুব নিখুঁতভাবে তারা অভিনয় করে, দাড়ি টুপি জুব্বা মেসওয়াক তসবি আতর, মানে ভালোর থেকে এদেরই তখন মানে দাপট বেশি আর কি। অতিভক্তি, অতিভক্তি কি? আর চোরের মার না, চোরের মায়ের না, চোরের মার কিছু মূলনীতি আছে না সামাজিক, চোরের মার বলো করা। দেখবেন কিছু লোক আছে জেহাদ করবো জেহাদ করবো, ঘোড়ার ডিম, জেহাদের ধারে কাছেও নেই, জেহাদ করবে। আমার আব্বাজান বলতেন বাবা একটা টায়ার ফাটলে তোর হার্ট অ্যাটাক করে, বলে কিনা জেহাদ করে। জেহাদ বড় ইবাদত, কিন্তু কিছু লোকের আছে শুধু জেহাদের অজুহাত দিয়ে অনেক বড় বড় কথা বলে। কিছু সংগঠন ইদানিং বের হয়েছে, তারা জেহাদের ব্যাখ্যা করতে যে তাদের কাছে তাদের বক্তব্য অনুযায়ী যে ইসলাম মানেই জেহাদ করা, ইসলামের মূল পদ্ধতিই জেহাদ, আর নামাজ রোজা এগুলো হচ্ছে জেহাদের অনুশীলন ট্রেনিং, তাদের বক্তব্য। কি আপনার একমত? হ্যাঁ, অথচ তারা ইসলামের নামে এই কথাগুলো প্রচার করছে, তাদের দলও হয়ে গেছে, সংগঠন হয়ে গেছে এবং বিভিন্নভাবে তারা শেল্টার পায়। পূর্বেও যতটুকু বোঝা গেছে, আমরা শিওর না, তবে যতটুকু বোঝা গেছে পূর্বেও সরকারের থেকে তারা সুযোগ পেয়েছে, বর্তমানেও বিভিন্ন কৌশলে তারা সুযোগ নিচ্ছে। আর ভাবসাবে মনে হচ্ছে আন্তর্জাতিক তাদের সহযোগিতা রয়েছে। এরকম যতগুলো বিভ্রান্ত দল সংগঠন বাংলাদেশে আছে ইসলামের নামে চলছে, সবগুলোকেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হয় এবং তারা আমাদের মধ্যে এই ফিতনা ফাসাদ অন্যায় তারা ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এই জন্য আমার যুবকদের বলতে চাই, কারণ কেউ কেউ তাদেরকে বোঝায়, বিভিন্ন বই পুস্তক আছে সেখানে এমনভাবে সাহাবাদের বিভিন্ন ঘটনা বর্ণনা আছে, সেখানে আমাদের যুবকেরা সঠিকটা না পড়লে তাদের কাছে মনে হবে আমাদের মতোই সাহাবা, আমরা যেমন বিভিন্ন স্বার্থ নিয়ে লাঠালাঠি মারামারি করি, নওজুবিল্লাহ সাহাবারাও ওরকম করেছেন। খবরদার না, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কখনোই বৈষয়িক জাগতিক কোনো স্বার্থে কখনোই কেউ কারো বিরুদ্ধে অস্ত্রও ধরেননি, মারামারি তো প্রশ্নই ওঠে না সাহাবাদের, কারণ মারামারি আর যুদ্ধ এক জিনিস না। ইসলামে যুদ্ধ বৈধতা, যুদ্ধের প্রয়োজনে বৈধ, কথা খেয়াল করেন, ইসলামের বিধানে প্রয়োজনে যুদ্ধ করার অনুমতি থাকলেও মারামারি করার অনুমতি নেই। বলিনি আবার কেমন কথা?